ছেলে বাড়িতে থাকার চাইতে না থাকাও ভালো। এই খবরদার তুমি কাছে আসবে না। যেই বাড়ি থেকে এই রহমতুল্লাহরে অপমান করে বাইর করে দেয়, তুই সেই বাড়ির দিকে কিভাবে তাকাবি? তুই এইভাবে আমারে অপমান করলি। আমি আপনার অপমান করি নাই আব্বা, আপনি নিজের দোষে অপমানিত হয়েছেন। শুনছো শুনছো তোমার বলাই কি কই? আজকে আমি ওর একদম আপনি শান্ত হন তো, শান্ত হন। রহমতুল্লাহর সম্মান, রহমতুল্লাহর দাম কি লেগে আব্বা? আর কারো সম্মান নেই, আর কারো দাম নাই? সব কিছু আপনি শেষ করছেন, সব আপনার দোষ। নাজমুল, ওরে নিয়ে যা তো, নিয়ে যা। আর তুই দাঁড়া আসো সেন, তুই যা। মেয়ের বাপ বলতেছে ছেলে মেয়েকে বাড়ি থেকে নিয়ে গেছে, আর ছেলের বাপ বলতেছে মেয়ে ছেলেরে ফুসলাইয়া বাড়ি থেকে নিয়ে গেছে। কিন্তু আপনারা এইভাবে কাদা ছেড়াছেড়ি করলে এই বিষয়টা তো সমাধান হইব না। আপনারা হইছেন সমাজের গণ্যমান্য ব্যক্তি, আপনাকে দুই পরিবার হইতে সম্মানহানি হইতেছে। মান সম্মান যা যাওয়ার তা তো চলেই গেছে, কিন্তু এই যে ওনার জন্য, শুধুমাত্র ওনার জন্য একবার না দুইবার আমারে অপমানিত হইতে হয়েছে। আর সে আর তার ছেলে তো আমাকে মান সম্মান খুব উপরে উঠে দিছে। ফাজিল একটা পরিবার। ওই আমি ফাজিল, তুমি ফাজিল মিয়া, তোমার পুরো পরিবার ফাজিল। মুখ সামলায় কথা বলতে হবে। তুমি মুখ সামলায় কথা বলবা। হ্যাঁ, আরে বড় বড় কথা কয়। আরে আপনারা কি শুরু করছেন? হ্যাঁ, পোলাপানের বিচার করতে এই সাথে আপনাকে বিচার করানো লাগবে। হ্যাঁ, পোলাপান একটা ভুল করছে, এইটা সমাধান কিভাবে করা যায় সেইটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। চিন্তা ভাবনার কিছু নাই। এই বেটার একটা ছেলেও যেন আমার বাড়ির ত্রিসীমানা হয় আমি না দেখি। আমি আগামী 7 দিনের মধ্যে আমার মেয়ের বিয়ে দিয়ে দিই। হ্যাঁ, উনি পাইছে কথাই কথাই একটা কথা, 7 দিন 7 দিন। আমিও যেন ওনার মাইয়ারে নেওয়ার জন্য একবারে রেডি হয়ে বসে আছি। রেডি হয়ে পয়সা তাই তো পোলারে পাঠাই দিচ্ছে আমার মেয়ের বাড়ির থেকে তুলে নিয়ে আসতে। হ্যাঁ, ঘোড়ার ডিমের টাকা পড়ছে। আরে! তোমার মাই যাই আইছে এই জায়গায়। হ্যাঁ, আমার মেয়ে আসছে। আমি হাতে হাতে আরে থামেন না। হ্যাঁ, খালি জোর করে কথা কইলে হইব? চাচা, আমি একই কথা মানি না। আমি মায়েরে ভালোবাসি। ভাই কিসের ভালোবাসি? হ্যাঁ, কিসের ভালোবাসি? আজকে তোর বাড়িতে নিয়ে গিয়া এমন কাজ করুন না, তোর ভালোবাসা বাইর করে দেব। আরে আপনি থামেন তো। হ্যাঁ, ছেলে কি কইছে এটা তো শুনলাম, ওই অনে মায়ের কথাটা শুনি। আর মায়ের কথা শোনার কি আছে? আমি যেটা বলবো সেটাই সিদ্ধান্ত। এই লোকের পরিবারের সাথে আমার কোনো মায়ের বিয়ে হবে না। না, এই আমি তোমার পরিবারে বিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে আছি। আরে চুপ করেন, কথা কই মিয়া, ফাজিল একটা। চুপ করেন আপনারা। একবারে মায়ের কথাটাই তো শুনতাম পারলাম না। মা মায়া, তুমি কও তো ঘটনাটা কি করছে? আরে আরে মাগো বিষ খাওয়াইছে। এখন তোমার কেমন লাগতেছে মায়া? ভালো। আমি না কিছুই বুঝতেছি না, কণ্ঠ শুনে তো মনে হইতেছে না ভালো। আচ্ছা, একটা কথা কত, তুমি কি চিন্তা করতেছো? কি জানি, তা জানি না, কিন্তু আমার অনেক ভয় লাগতেছে। ভয়ের কি আছে, আমি আছি না। আচ্ছা, আমি আসি। না না, ঝামেলা হইব, বাড়ির কেউ দেখা ফেলাইলে। দরকার নেই আসার। আমার না কেমন যেন লাগতেছে, কিন্তু যেমনই হোক আমি তোমার সাথে দেখা করব। আচ্ছা, ডাক্তার কি করলো? অনেকগুলা টেস্ট দিছে। কেন যে দিছে, কালকে যাব আমরা ঢাকাতে টেস্ট করাইতে আর ডাক্তার দেখাইতে। তুমি টেনশন করো না, আমি তোমার সব কিছু জানাবো। ঠিক আছে, সাবধানে থেকো।